প্রেম একবারে এসেছিল জীবনে, এরকমই বোধহয় একটা গান আছে। কিন্তু প্রেম কি একবারই আসে? না, প্রেম কিন্তু ঘুরে ফিরে বারবার আসে। আমার তো বারবার এসেছে। আর আমার মনে হয় আমার এই দুষ্টু মিষ্টি বন্ধুরা যারা আমাকে দেখছে এখন, তাদেরও জীবনে বারবার বারবার ঘুরে ঘুরে প্রেম এসেছে বা আসছে। তো বন্ধুরা, আমি আপনাদের ঘড়ি, আর আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। এখন বিকেলবেলা, সেই জন্য আপনাদের সবাইকে গুড ইভিনিং। আমি বরাবরের মতো সেই একই রকম ভালো থাকার চেষ্টা করছি। আপনাদের সামনে এলে পরে আমি কিন্তু ভীষণ ভালো হয়ে যাই, আদারওয়াইজ আমি সে বরাবরের মতো একই। তো আজকে আমি, ঠিক ধরেছেন, আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে বসেছি সেটা হলো প্রেম প্রেম প্রেম, ভালোবাসা। এটার মতো সুন্দর জিনিস পৃথিবীতে আর নেই। আর একটা কথা হলো, প্রেম যার জীবনে আসে বা প্রেম যার জীবনে উকি মারছে, তার জীবনটা সত্যি ভীষণ সুন্দর হয়ে ওঠে সেই সময়টুকুর জন্য। যার জীবনে প্রেম হাতছানি দিচ্ছে, তার জীবনটা কিন্তু স্বপ্নের মতো সুন্দর হয়ে যায়। সেই সময়টা তার কাছে সব কিছু সুন্দর লাগে। সেই সময়টা তার মায়ের বকুনিটাও মিষ্টি লাগে, পরীক্ষার পড়াটাও ভালো লাগে, যেটা খেতে ইচ্ছে হচ্ছে না সেটাও তার ভালো লাগে, সব কিছু ভালো লাগে। আর প্রেম এমন একটা জিনিস, সেটা কোনো মানুষের লুকসটা ম্যাটার করে না, তার হাইট ম্যাটার করে না, তার কেমন কমপ্লেক্সন সেটা ম্যাটার করে না, কিচ্ছু ম্যাটার করে না। তার ডিগ্রি ম্যাটার করে না, সে কোন কালচারে মানুষ হচ্ছে সেটা ম্যাটার করে না, তার পয়সা আছে না সে গরিব সেটাও ম্যাটার করে না, তার কিচ্ছু ম্যাটার করে না। সে যদি 5 টাকার ঝালমুড়ি খাওয়ায়, সেটাও তার কাছে বিশাল কিছু, বিরিয়ানির সমান। ঠিক বললাম তো? তো প্রেম এমন একটা জিনিস, প্রেমের মতো মিষ্টি জিনিস কিছুই নেই। কিন্তু এই প্রেমই যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তার মতো আবার কষ্টের শেষ নেই। তাই কিন্তু প্রেম যখন ডাকে, তখন কি ধরা না দিয়ে থাকা যায়? ওই যে গান আছে, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবেই যমুনায়। তো প্রেম বয়স মানে না, কি জানি, আমার ক্ষেত্রে তো বয়স আমি মানিনি, এমন তো কোনো কথা নেই। ছেলেরা বয়সে ছোট মেয়েদের সাথেও প্রেম করতে পারে, আবার কাকিমা বৌদিদের সাথেও প্রেম করতে পারে। আজকাল তো সেটাই ফ্যাশন হয়েছে। তাহলে মেয়েরা সবসময় বড়দের সাথেই কেন প্রেম করবে? কাকুদের সাথেই কেন? মেয়েরা কেন বয়সে ছোটদের সাথে প্রেম করবে না? ভাই, কোথায় লেখা আছে এটা? আমি তো এসব মানি না। আমি কিন্তু বয়সে ছোট যারা, তাদের কি ভালো লাগে। কাকুরা যদি বাচ্চা বাচ্চা মেয়েদের ভালোবাসে, পছন্দ করে, তা আমাদের মতো বৌদি, আমাদের মতো কাকিমারা কোথায় যাবে? কোথায় যাবে? এটাই হচ্ছে কথা। এখনকার দিনে ছোট ছোট ছেলেরা তো সেই বৌদি কাকিমাদেরই ঘুরছে। ঠিক বললাম তো? হ্যাঁ। তবে হ্যাঁ, প্রেম মানে কিন্তু ওই রাস্তাঘাটে ঘুরে বা ওই পার্কে বসে অসভ্যতামি নয়। আমাকে যদি প্রেমের ডেফিনিশন দিতে বলো, তো ভাই, মনের মিল থাকবে, আত্মার মিল থাকবে। ভাই, অসভ্যতামি না, শরীরে মিলন নয়। আনন্দ করো,
উল্লাস করো, একসাথে গান গাও, গল্প করো, নানা রকম টপিক নিয়ে তোমরা ফোনে কথা বলো। যা যা বিষয়ে কথা বললে তোমাদের মন ভালো লাগে, মন খারাপ হলে মন ভালো করো, লিমিটের মধ্যে থাকো, তাই না? এবং যে বয়সে পড়ো তার কাছে তো অনেক কিছু ভালো জিনিস শেখার আছে, তার কাছ থেকে অনেক কিছু ভালো জিনিস তুমি রপ্ত করো। এবং যে বড় সে দরকার হলে, যে ছোট সে যদি ভুল করছে তাকে শাসন করো। শাসন মানে এই নয় যে চড় থাপ্পড় মেরে দাও, তাকে কথায় বোঝাও, তাকে অনেক কিছু শেখাও। এই জিনিসটা হচ্ছে প্রেম, ভালোবাসা। তাকে গাইড করো, ঠিক পথে তাকে চালিত করো। যে জিনিসটা সে তার বাবা মাকে বলতে পারছে না, কিন্তু সে তোমাকে ভালোবেসে বলতে পারছে, তাকে সেইভাবে তুমি গাইড করো, তাকে সেভাবে তুমি সব কিছু বোঝাও, সেভাবে শেখাও। তার লাইফটা কীভাবে সেটেল হবে সেগুলো তুমি শেখাও তাকে। এই জিনিসটা হলো। আর সে যাতে কোনো কিছুতেই যদি ভেঙে পড়ে তাকে কীভাবে তুমি সাহারা দেবে, তাকে কীভাবে সান্ত্বনা দেবে, তাকে কীভাবে সাহস যোগাবে, এই জিনিসগুলো হচ্ছে। তার পাশে কীভাবে থাকবে, তাকে তার সবচেয়ে খারাপ সময় তাকে ছেড়ে চলে যাবে না, তার হাতটা আরও শক্ত করে, আরও শক্ত করে চেপে ধরবে। এই জিনিসটার নাম হচ্ছে ভালোবাসা, প্রেম। এই নয় যে ভালো লাগছে না বাবু, চলো আমরা একসাথে কিছু করি, মানে কোনো রকমের অসভ্যতা না, এটা সেটা নয়। তুমি যদি বয়সে বড় আছো তো তুমি তাকে ঠিক করে গাইড করো, এটা হচ্ছে ভালোবাসা। তুমি যদি মেয়ে হও তাহলে, এবং বয়সে বড় হও ছেলেটার থেকে, তাহলে মায়ের পরে সেই স্থানটা তুমি নাও। তুমি তাকে সেভাবে গাইড করো, সেভাবে তুমি তাকে বোঝাও, সেভাবে তাকে তুমি ভালোবাসো। সে যদি তোমার সাথে, আজকালকার দিনের ছেলে, সে যদি তোমার সাথে কিছু সেরকম সম্পর্ক করার কথা ভাবেও, তাকে তুমি বোঝাও সেটা, যেটা ঠিক না। একটা সময় পর সেটা আসুক, সেই সময়টা সে নিজের পায়ে দাঁড়াক, সে বিয়ে করুক। অবশ্যই সে তোমাকে বিয়ে করবে না, কেন তুমি কারো স্ত্রী, বা তুমি কারো স্ত্রী না হলেও তুমি বয়সে বড় তার থেকে। এবং যদি সে তোমাকে বিয়েও করে, নিশ্চয়ই এখন সে করছে না, যখন করবে তখন যা হওয়ার হবে। এই হচ্ছে ব্যাপারটা। আমি জানি না আমি ঠিক বোঝাতে পারলাম কি না। তো আমি তো এইভাবেই আমার চোখ দিয়ে ভালোবাসাটাকে এইভাবে দেখি। তবে আমার ক্ষেত্রে কেমনভাবে অনেক কিছু ঘটেছে জানেন তো। আমি যখন ভিএলসিসি যেতাম, তো ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকতাম। 9:45 শিয়ালদা লোকালটা, ডানকুনি লোকালটা ধরতাম আমি। ভীষণ ভিড় থাকতো, মানে স্টেশনে মারাত্মক ভিড়। তখন না স্টেশনে বেশ অনেক দিন ধরেই লক্ষ্য করছিলাম যে একটি ছেলে, অবশ্যই আমার থেকে বোধহয় বয়সে যে ছোটোই হবে, বড় না, তো ও বোধহয় অফিসে যেত। বেশ দূরে কিন্তু দাঁড়াতো, স্টেশনের কিছুটা দূরে, আমাকে দেখতো। বেশ হ্যান্ডসাম, টল, ডার্ক হ্যান্ডসাম, চশমা পরতো, আমাকে দেখতো। আমিও না দূর থেকে ওকে দেখতাম, আর চোখে দেখতাম, ভালো লাগতো বেশ। বাড়িতে এসে বলতাম। ব্যাপারটা হচ্ছে কোনোদিনের সামনে গিয়ে কথা বলতে পারিনি, সেও কথা বলেনি,
যখন ভিএসএসসি কোর্স আমার শেষ হয়ে গেল পরীক্ষা দিয়ে, সেও হারিয়ে গেল, আমিও হারিয়ে গেলাম। এরমভাবে নিশ্চয়ই আপনাদের জীবনে অনেকেই হারিয়ে গেছে, যাদের বলতে পারেননি কিছু, তাই তো? আমার জীবনে এরকম একজন নয়, হয়তো 100 জন হারিয়ে গেছে। আমাদের যাতায়াতের পথে ভালো লেগেছে। একবার কি বাসে করে যাচ্ছি কলকাতার রাস্তায়, একটা সার্জেন্টকে পছন্দ হয়েছে, মানে সিগনালে বাস দাঁড়িয়েছে, কি করব, কীভাবে বলবো ভাই, কি হ্যান্ডসাম ছিল সার্জেন্টটা, আর কি বলবো। পাশে বসে হাসবেন, তাকে বললাম, বলে নেমে গিয়ে বলো। কি করে নামবো, নামলে তো বাস ছেড়ে চলে যাবে। বলতে আর পারলাম না। গান করি, নাচ করি, একটু নাচ গান ভালোবাসি, শান্তিনিকেতন থেকে পাশে করেছি। শিল্পী মানুষ তো, তা শিল্পী মানুষের প্রেমটা একটু বেশি জাগে, আমারও জাগতো। সত্যি কথা বলবো, এখন আর জাগে না। এখন সামনের দিক দিয়ে, মানে সামনে থেকে আমার একটা কার্তিক ঠাকুর চলে গেলেও আমার মনের মধ্যে আর সে সাড়াটা দেয় না। বুঝতে পারি না কেন সাড়া দেয় না। বুড়ি হয়ে গেলাম কিনা সেটাও বুঝতে পারছি না, কিন্তু আর সাড়াটা দেয় না। তবে একটা কথা আপনাদেরকে বলবো, গোপন করবো না, এই সুন্দর ছেলে বলে কিন্তু নয়, সুন্দর মেয়েরাও আমার মন কাড়ে। এই আমি হয়তো লেসবিয়ান নই, বুঝলেন তো, লেসবিয়ান কিন্তু নই, কিন্তু সুন্দর মেয়েরা কিন্তু সুন্দর ছেলেদের থেকে বেশি মন কাড়ে আমার। কোনো সুন্দর মেয়ে যদি আমি দেখতে পাই না, সব মেয়ে কিন্তু আমার সুন্দর লাগে না। অ্যাকচুয়ালি যারা সুন্দর তাদেরকে সত্যি ভীষণ সুন্দর লাগে। আমার মনের ভিতরটাও কি বলবো, ভীষণ ভালো লাগে। আমি দেখতেই থাকি। আর এখন খালি মনে হয় কি বলেন তো, এখন মনে হয় যত পৃথিবীর সুন্দর সুন্দর মেয়ে, ইস, ওই মেয়েটাকেই ছেলের বউ করবো। কপালে কি আছে জানি না, হয়তো ছেলের বউ আসবে, হয়তো যেই আসুক ভালো, সুন্দর হলেই ভালো, এটাই হচ্ছে কথা। আমি একটু সুন্দরের দিক দিয়ে বরাবরই একটু দুর্বল, বুঝলেন তো, এটাই হচ্ছে কথা। আর সুন্দর জিনিস আমার বড্ড ভালো লাগে। হ্যাঁ, যদিও এটা পুরোটাই ভগবানের হাতের তৈরি, সুন্দরটা তো আমাদের হাতে নেই, কে কেমন দেখতে সেটা, কিন্তু আমি বরাবরই একটু সুন্দরের প্রতি দুর্বল, এই হচ্ছে কথা। তো আপনারাও যারা প্রেম করছেন বা প্রেম করছেন, তারা চুটিয়ে প্রেম করুন, ঠিক আছে? আর একটা কথা, প্রেম যদি কারোর ভেঙে যায় বা ভাঙবো করছে, তাহলে কিন্তু মনে বড় কষ্ট হয়, এটা ঠিক কথা। যতবার আমার প্রেম ভেঙেছে, আমি ওই জানলার দ্বারে দাঁড়িয়ে বড্ড কেঁদেছি, ঠিক কথা, বড্ড কেঁদেছি। খাবার হজম হয় না, গলা দিয়ে খাবার নামে না, খালি কেঁদেছি, কাউকে কষ্ট বলা যায় না। আর সত্যি কথা বলতে, বিয়ের পর প্রেম ভেঙে গেলে তার বরকে বলতে পারি না গিয়ে, ওকে আমার প্রেমটা চলে গেছে। বর আমার ভালো কিছু বলে না, অন্য বড় বলে ঠাস করে চড় মারতো, যে বর থাকাকালীন প্রেম করছো, আবার প্রেম ভেঙে গেছে বলে বলতে আসছো কাঁদতে। তো নিজেই কষ্ট বড্ড সহ্য করে নিয়েছি, একসময় নিজেই জায়গাটা থেকে সরে এসেছি। তবে প্রেম যদি ভেঙে যায়, একটা কথা শুনে নাও বন্ধুরা, যে মানুষটা তোমার, সে তোমায় ছেড়ে যাবে না, আর যে মানুষটা তোমার নয়, সে তোমার সময় নষ্ট করে সে চলে গেছে, তার জন্য কেঁদো না। আবার কোনো প্রেমের সন্ধানে বেরিয়ে পড়ো, বুঝলে, বেরিয়ে পড়ো। আর একটা কথা বলছি, ভালো করে শুনে নাও, যার সাথে প্রেম করবে তাকে যতই বিশ্বাস করো, তাকে তোমার ফোন নাম্বার তো সে জানে, সব ঠিক আছে, ভুলেও বোকার মতো নিজের অ্যাড্রেসটি দিয়ে দিও না, ঠিক আছে? অ্যাড্রেস দিয়ে দিও না। আর কোনো রকমের বোকামো করলেও নিজের কোনো ব্যক্তিগত ফটো তার সাথে শেয়ার করো না। এইটুকু আমি তোমাদের বলছি নিজের সেফটির জন্য, ঠিক আছে? কারণ পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে, অনেক রকম কিছু কেস ঘটছে, তাই নিজের সেফটি নিজের কাছে। আর বেশি কিছু বলবো না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে,
এরপর বলবে বড্ড ফালতু বকে এই মেয়েটা। তাই আজকের মতো এলাম, টাটা, ভালো থেকো, সাবধানে থেকো, আর প্রেম করো হাসি মুখে, আর চুটিয়ে প্রেম করো, আর সবসময় কিন্তু হাসি মুখটা ধরে রাখবে সব সময়, ঠিক আছে? খুব 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 ভালোবাসা নিও, খুব ভালোবাসি, লাভ ইউ লটস।